নমস্কার। অনেক বড় একজন কবির কবিতা পড়েছি আগের ভিডিওতে। এখন তেমনি একজন কনিষ্ঠতম কবির কবিতা পড়ব এই ভিডিওতে। এই কবির জন্মসাল হচ্ছে 1986। তো কবির নাম মোহাম্মদ শামীম। বইটির নাম লিখে রেখেছি জোনাকি জন্ম। মোহাম্মদ শামীম, জোনাকি জন্ম, প্রচ্ছদ রাজদীপ পুরী। রাজদীপ পুরী, প্রকাশক বার্নিক। বইটির প্রকাশ সালও সাম্প্রতিককালে 2024। এই গেল বইটির পরিচয়। শূন্য দশকের কবি মোহাম্মদ শামীমের কয়েকটি কবিতা পড়া যাক। নতুনদের কাছ থেকেও আমাদের শিখতে হবে, শুধু বড় কবিদের কাছে শিখবো মনে করলে হবে না। কারণ সময়কে ধরতে গেলে আমার এই সময়ের যারা কবি তাদের কবিতা আমাকে পড়তে হবে, নচেত আমি সময়কে ধরতে পারবো না। নিবিড় জলের পৃথিবী। কুয়াশার চিবুক থেকে হিম খসে পড়ে। দর কষাকষির এই জীবন, এই অতল, এই শ্বাসবায়ু হাওয়ার আঙুল ছুঁয়ে পৌঁছে যায় গন্তব্যের নিকট। পথ জানে, রাত্রের শেষে শিশিরও উজাড় করে মেলে দেয় নিজেকে। জড়িয়ে ধরে ভোর, ঘাসের নুপুর হয়ে বেজে ওঠে, চিৎকার করে বলে, আমি সেই জল যা নারীর বুকের আঘাতের উপশম। এইভাবে যেটুকু আচ্ছন্নতা, তৃষ্ণায় ও তিরস্কারে ক্ষুধা নিরাময়, ছায়া দাও প্রভু। মাথার উপর থেকে হারিয়ে ফেলেছি বৃক্ষের কনক শোভা। হেমন্তের আকাশ আজ সাতী নক্ষত্রের সমুদ্র, ঢেউ, শুধু ঢেউ। মনে পড়ে বেদনার উপর ভেসে থাকা শ্বেত কমল। হে মাধব, যমুনার জ্যোৎস্নায় সেজে ওঠো, বেঁচে উঠে আমাকে এক নদী প্রতিবিম্ব দাও। পরিক্রমা। নিজের ভেতর হেঁটে চলেছি একা, এই যাত্রা আত্মনিমজ্জন। বুকের ভিতর বাতাস ভরা জীবন, নৈঃশব্দের প্রভূত ধ্বনি। বলো অশ্রুদোষ, এইসব পদাঙ্কের নিয়তি কি? নদীর ক্ষয়ের পাশে বসে দেখি, জনস্রোতে মিশে আছে কালের চিহ্ন। ঢেউ আসে ঢেউ যায়, জলের মুঠোয় জন্ম নেয় সমাধি ফলক। একা একা পথ হাঁটে আমার ভিতর অন্তর্লীন। ছায়ার গোপন বেদনার ভিতর সযত্নে রাখি স্মৃতিদগ্ধ পা। ঝড়ের বুকে কান পাতলে শুনতে পাই পাতা ঝরার আওয়াজ। নিজের ভেতর হাঁটতে হাঁটতে দেখি আরও কত পথ চলে গেছে গহীন শূন্যের দিকে। অবিরাম পথ চলা, ধূসর দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে নির্ভার। একটি আয়ুর ভিতর কত হাহাকার, কত সিঁড়ি ভাঙা প্রত্ন আবিষ্কার। এই জন্ম, এই জন্মান্তর। মায়াবীজের নীরব সম্মতি ধারণ করে উদার আকাশ। জন্মেছি অশ্রু নদীর কূলে, বৃক্ষজাতক এই পরিচয়। পরজন্মে নিদ্রাহীন নক্ষত্র হতে চায়। নিজের গোপনে মৃত্যু লিখেও মৃত্তিকা সান্নিধ্যে বেঁচে আছি একা। কোথায় ডুবে আছে অন্ধকার? প্রতিটি জন্মান্তর এক একটি শিকড়, ছড়িয়ে আছে জীবনের নীরব বাঁকে। এসব অনুভূতি, তার প্রকাশ
নতুন নবীন কবির এইসব অনুভূতি এবং প্রকাশ আমাদেরকেও কোথাও না কোথাও কখনো না কখনো স্পর্শ করে। আরেকটি কবিতা, অনাদি। আমার সমস্ত কল্পনা চিরকাঙাল, তোমার দিকে তীব্র আলোর মতো ধায়। জলতরি হয়ে এগিয়ে এসে আমাকে গ্রহণ করো তুমি। কি অপূর্ব দ্যুতি এই বিভঙ্গে, সুখের প্রবাহে। তোমার অপরূপ ইশারায় দোদুল্যমান মনের ভিতর ছায়া পড়ে দুরন্ত বিদ্যুতের। শিহরণে আশ্চর্য শ্বাস কেঁপে ওঠে অমোঘ জোয়ারে। গোপনে গাঢ় হয়ে উত্তাল সমুদ্র হয়ে উঠি। ঝড় পীড়িত জীবনে তুমি তৃষ্ণার উপশম। জাদুস্রোতের টানে একান্ত গ্রহণে আমি তলিয়ে যাই। স্পর্শে জাগে বৈভব, ডুবে যায় অনন্ত সাঁতারে। দুজনে দুটি প্রজাপতি হয়ে রং ঢেলে দিই ফুলের গর্ভকেশরে। লিখে রেখেছি জোনাকি জন্ম, মোহাম্মদ শামীমের কয়েকটি কবিতা পড়লাম, বেছে পড়িনি, যেমন যেমন হাতের সামনে পেলাম পড়লাম। কবির আগামী কবি জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠবে, তার কাছ থেকে আরও ভালো ভালো কবিতার বই আমরা পাবো, আরও ভালো কবিতা পড়ার সুযোগ পাবো এবং সময়কে চিনবার, সময়কে বুঝবার, সময়ের পাশে গিয়ে দাঁড়াবার সাহস পাব। নমস্কার।